আসসালামু আলাইকুম দর্শক, খুবই ডিফারেন্ট একটা সংবাদ। একজন নারী সাংবাদিক, মোহনা টিভির একজন সাংবাদিক, তিনি ছাত্র শিবিরের যে সদস্য সম্মেলন হয়েছে সেইখানে অ্যাটেন্ড করেছিলেন। ওনার নাম হচ্ছে ফেরদৌস উষা। তো উনি সেখানে অ্যাটেন্ড করেছেন কভারেজের জন্য। এরপরে তিনি ফেরত এসে তিনি তার অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন এবং তার সেই পোস্ট নিমেষেই ভাইরাল হয়েছে। কি লিখেছেন তিনি সেখানে? তিনি লিখেছেন যে দীর্ঘ ১.৫ দশক পরে প্রকাশ্যে সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭,০০০-এরও বেশি সদস্য নিয়ে সম্মেলন শুরু হয়। গণমাধ্যমে কাজ করার সুবাদে অনেক রাজনৈতিক দলের সম্মেলন কভারেজ করার সুযোগ হয়েছে, কিন্তু এই সম্মেলন খুবই ভিন্ন ধরনের এবং এখানে আমার ভিন্ন একটা অভিজ্ঞতা হয়েছে। নারী হিসেবে বেশ সম্মান পেয়েছি, যথেষ্ট সম্মান পেয়েছি এবং নিরাপদ বোধ করেছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল এবং প্রধান অতিথির বক্তব্যের পরে কোনো ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ছিল না। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ওনার পয়েন্টটা, সেটা হচ্ছে যে নারী হিসেবে যথেষ্ট সম্মান পেয়েছি এবং নিরাপদ বোধ করেছি। সংগঠনটি সুশৃঙ্খল, এটা বলার কিছু নেই। বাংলাদেশে যে কয়েকটা সংগঠন আছে, আমি একেবারে থার্ড পারসন হিসেবে কোনো রাজনৈতিক দলের আমি প্রতিনিধিত্ব করি না, কিংবা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে আমি যুক্তও হইনি। এমন একটা জায়গা থেকে যদি আমি বিবেচনা করি, আমার স্টুডেন্ট লাইফে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের সাথে আমি আমার লাইফে সবচেয়ে বেশি যুক্ত হয়েছি ছাত্র দলের সাথে, ছাত্র দলের সংগঠনের সাথে বেশি যুক্ত হয়েছি। একদিন এমন অবস্থা হয়েছে আমার, একটুর জন্য মার খাইনি। এরকম একটা অবস্থা যে আমার কাছে একেবারে আমার পাশেই মারামারি লেগে গেছে, এই হুলুস্থুল কাণ্ড। আর একদিন তো ঘটেছে যেটা, যে ওদের ওই মারামারি ধাক্কাধাক্কির মধ্যে পড়ে পুরো আমি একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছে। মানে বিল্ডিংয়ের ভিতরে আবার গেট লাগানো, মানে ভিতরে যে ঢুকবো সেই সুযোগ পাচ্ছে না। আমি ভাবছি যে আজকে বেধড়ক পিটুনি খেতে হতে পারে, কারণ ওরা তো বিবেচনা করে না কে আমার কেউ কাউকে চিনে না, মারামারি করছে। কিন্তু এরপরে যদি বলি অন্য সংগঠন, যেমন ছাত্রলীগের সংগঠনে বহুবার যাওয়া হয়েছে, কারণ আমার ইউনিভার্সিটি লাইফ পুরোটা যখন আমি কাটিয়েছি প্রায় 2010 সাল থেকে শুরু করে, এই সময়টা পুরো সময়টাই তো তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। সুতরাং তাদের ইসে প্রোগ্রামে যেতে হয়েছে। নানা সময় ইউনিভার্সিটি থেকে জোর করে হলেও তারা নিয়ে গেছে। তো এই যে তাদের ইস্যু যুক্ত হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হয়েছি। এরপরে কিছু কিছু সময় কিছু কিছু বন্ধুরা ছিল আমাদের ইউনিভার্সিটি লাইফে, বা বিভিন্ন সময় কিছু বন্ধু ছিল যারা শিবিরের সদস্য, কিংবা তারা শিবিরে হয়ে কাজ করে। দেখেছি ওদের চলাচল, কথাবার্তা, আচার আচরণ খুবই ডিফারেন্ট। এইটা গল্প না, বাস্তবিক অর্থেই ওরা, আপনার নামাজ সময় হয়েছে, নামাজে টুপি একটা পকেটে আছে, টুপি একটা বের করে মসজিদে চলে গেল, নামাজ পড়লো, মানে সময় মতো সব কিছু ওরা মেনটেন করছে। আবার পড়ালেখা দেখা যাচ্ছে খুব ভালো, রেজাল্ট খুব ভালো করে, খুবই ডিসিপ্লিন ওয়েতে ওরা চলে। তো এইটা আরও অনেক অভিজ্ঞতা হয়েছে ওদের সম্পর্কে। তো যা অভিজ্ঞতা হয়েছে সেগুলো নেগেটিভ তেমন কিছুই নাই। আমি ওদের সম্পর্কে পজিটিভই দেখেছি। কিন্তু অন্য অন্য সংগঠনের মধ্যে এই সিঙ্গারা নিয়ে মারামারি লাগে, এই বিরিয়ানি নিয়ে মারামারি, চেয়ার দিয়ে মারামারি, এই জিনিসগুলো ওদের মধ্যে নাই। ওরা একে অপরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আপন ভাইয়ের চাইতেও ওরা একে অপরকে ভালোবাসে। ওরা সংগঠনের মধ্যে কেউ যদি জানে যে ও আমার সংগঠনের, সে যেখানকার হোক আর যেভাবে যা হোক, কিন্তু যদি জানে শুধু আমার সংগঠনের, ব্যাস হলো। আপন ভাইয়ের চাইতে ওরা বেশি, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। এটা আমি আমার
দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি, ওদের সাথে যতদিন চলেছি বা ওদের সাথে ওঠা বসা করেছি যতটুকু, তাতে এরকমটাই দেখেছি।